প্রিয় বন্ধুরা, আজ আমরা জিওগ্রাফির একটা নতুন সিরিজ স্টার্ট করতে চলেছি। ক্লাস 11 এর প্রথম অধ্যায় শাস্ত্র হিসেবে ভূগোল। এখানে আমরা শাস্ত্র হিসেবে যে ভূগোল বা শাস্ত্র রূপে ভূগোল, এটা নিয়ে পুরোপুরি আজকে আমরা ডিসকাস করব। তো আজকে আমরা পুরোপুরি এই জিওগ্রাফি, এই যে জিওগ্রাফি শব্দটি হচ্ছে একটা ইংরেজি শব্দ। এর বাংলা হচ্ছে গিয়ে ভূগোল। ঠিক আছে? তো এই যে জিওগ্রাফি আমরা জানবো। এখানে এই যে ঠিক আছে, এই যে জিও আর গ্রাফিস, GRAPHOS, ঠিক আছে, এর দুটি মানে রয়েছে। জিও কথার অর্থ হলো ভূমণ্ডল বা পৃথিবী, আর গ্রাফিস কথার অর্থ হলো বর্ণনা বা বিবরণ। ঠিক আছে? অতএব এই জিওগ্রাফি কথার অর্থ হলো পৃথিবীর বিবরণ। ওকে, তো আমরা জানবো যে দেখো লেখা আছে ভূগোল শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো জিওগ্রাফি। এটি দুটি গ্রিক শব্দ জিও এবং গ্রাফিস এর মিলনে সৃষ্টি হয়েছে। জিও শব্দের অর্থ হলো ভূমণ্ডল বা পৃথিবী এবং গ্রাফিস শব্দের অর্থ হলো বর্ণনা বা বিবরণ। তাই জিওগ্রাফি শব্দের আক্ষরিক অর্থ হলো পৃথিবীর বর্ণনা। প্রাচীন ভারতে বরাহ মিহির প্রণীত সূর্য সিদ্ধান্ত গ্রন্থে ভূগোল শব্দটি প্রথম ব্যবহৃত হয়েছিল সূর্য সিদ্ধান্ত গ্রন্থে। এখানে গ্রিক দার্শনিক এরাটোস্থেনিস গ্রিক দার্শনিক এরাটোস্থেনিস প্রথম এই যে জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন। ওকে, জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন। এই আমরা ভাগগুলো আজ জানবো যে ভূগোল, এই যে জিওগ্রাফি, এটি দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আঞ্চলিক ভূগোল আর একটা হচ্ছে প্রণালীবদ্ধ ভূগোল। এই আঞ্চলিক ভূগোল আমরা কাকে বলবো? না, আঞ্চলিক যেখানে ভূপ্রকৃতি, জলবায়ু, মাটি, সামাজিক ও সাংস্কৃতিক প্রভৃতি দিকগুলি বর্ণনা করা হয়ে থাকে, তাকে আমরা বলি আঞ্চলিক ভূগোল। ঠিক আছে? আর প্রণালীবদ্ধ ভূগোল কাকে বলবো? না, প্রণালীবদ্ধ ভূগোল হচ্ছে যে প্রকৃতি ও মানুষ কেন্দ্রিক ভূগোলের বিভিন্ন উপাদানগুলিকে পর্যায়ক্রমিকভাবে এবং অন্তর্নিহিত বৈশিষ্ট্য অনুসারে ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়, তাকে আমরা বলে থাকি প্রণালীবদ্ধ ভূগোল। এই যে আঞ্চলিক ভূগোল, এটার স্রষ্টা হচ্ছেন কার্ল রিটার্স। আর এই প্রণালীবদ্ধ ভূগোলের জনক হচ্ছেন আলেকজান্ডার ভন হামবোল্ড। এই আঞ্চলিক ভূগোলকে আমরা অঞ্চল সমীক্ষা, আঞ্চলিক উন্নয়ন, আঞ্চলিক পরিকল্পনা, আঞ্চলিক বিশ্লেষণ, এই ভাগগুলি করে থাকি। ঠিক আছে? এই ভাগগুলি আমাদের প্রয়োজনীয় নয়। আমরা এই যে প্রণালীবদ্ধ ভূগোলকে আমরা তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, একটা হচ্ছে জীব ভূগোল, আর একটা হচ্ছে মানবীয় ভূগোল। এগুলি নিয়ে আমরা একে একে আলোচনা করব। এই যে প্রাকৃতিক ভূগোল, একে আবার আমরা সাধারণভাবে এই প্রাকৃতিক ভূগোলকে আমরা জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল, যেটা জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল নিয়ে আলোচনা করছি। জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল, এই যে জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল এটা কি? না, যে এটা একটা প্রাকৃতিক ভূগোল, তাহলে বলতে পারি যে প্রাকৃতিক ভূগোলের যে শাখায় জ্যোতির্বিজ্ঞানীয়, অতএব মহাজাগতিক বিষয়গুলির উৎপত্তি, আকার, আয়তন সম্পর্কে ব্যাখ্যা, বিশ্লেষণ এবং
কি না মানচিত্রে তাদের আপেক্ষিক অবস্থান দেখানো হয়, তাকে আমরা বলে থাকি কি না জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল। এখানে যদি বলে যে আলোচনার ক্ষেত্র কি, এখানে যদি বলে এখানে কি কি নিয়ে আলোচনা করা হয়, আলোচনা ক্ষেত্র, আলোচনা ক্ষেত্র কি, ঠিক আছে, তাহলে কি বলবো না সৌরজগৎ, মহাকাশ, গ্রহ উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু ইত্যাদি এগুলি নিয়ে আলোচনা করে থাকে, এগুলি নিয়ে আলোচনা করে থাকে সাধারণভাবে। তো এরপরে আমরা জানবো যে হেরাটোটাস, এই যে হেরাটোটাস আছে না, হেরাটোটাস, হেরোডোটাস সরি, হেরোডোটাস, হেরোডোটাস, হেরোডোটাস কি আর্যভট্ট, আর্যভট্ট আর লিখছি না, টলেমি, প্লেটো, অ্যারিস্টটল, গ্যালিলিও, কোপার্নিকাস, এরা হচ্ছে জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোলের পথপ্রদর্শক। এর মধ্যেই যে আমরা দেখছি না এই যে হেরোডোটাস, ইনি হচ্ছেন দ্রাঘিমা রেখা অঙ্কন করেছিলেন, দ্রাঘিমা রেখা, এটা মনে রাখবে, দ্রাঘিমা রেখা অঙ্কন করেছিলেন, দ্রাঘিমা রেখা অঙ্কন করেছিলেন, ঠিক আছে। এরপরে আমরা কি আছে না, এরপরে রয়েছে ভূমিরূপ বিদ্যা, ভূমিরূপ বিদ্যা, ভূমিরূপ বিদ্যাটা কি না ভূমিরূপ রূপ বিদ্যা, বিদ্যা সেম ভাবে আমরা প্রাকৃতিক ভূগোল যেহেতু একটা শাখা, তো প্রাকৃতিক ভূগোলের যে শাখায় ভূপ্রাকৃতিক উপাদান, ভূমিরূপের গঠন, বিবর্তন সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে তাকে আমরা বলে থাকি ভূমিরূপ বিদ্যা। এখানে সেম ভাবে আমরা আলোচনা ক্ষেত্র যদি বলি যে আলোচনা কি কি নিয়ে আলোচনা করা হয়, আলোচনা, আলোচনা কি কি নিয়ে আলোচনা করা হয়, কি পৃথিবীর আভ্যন্তরীণ গঠন, শিলা, অগ্নুৎপাত, ভূমিকম্প, ভূপৃষ্ঠে আবহাওয়া বিকার, পুঞ্জিত ক্ষয় ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এখানে যদি বলি যে মানে এই যে মানে কোন কোন ভৌগোলিকগণ এই শাস্ত্রটিকে উন্নতি ঘটিয়েছিলেন, তাহলে যে নামগুলো উঠে আসে সেগুলো হচ্ছে যে নামগুলো উঠে আসে সেগুলো হচ্ছে যে কি না ডেভিস, ফেঙ্ক, ফেঙ্ক, ওকে, এরপরে মর্গান, আর একজন আছেন কি না ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়, ঠিক আছে। এরপরে কি রয়েছে, এরপরে রয়েছে জলবায়ু বিদ্যা। তো জলবায়ু বিদ্যাটা জানবো, জলবায়ু বিদ্যা, বায়ু বিদ্যা, ঠিক আছে। এই যে জলবায়ু বিদ্যা এটা কাকে বলে, এটাও একটা প্রাকৃতিক ভূগোলের যেহেতু শাখা, তাহলে বলতে পারি যে প্রাকৃতিক ভূগোলের যে শাখায় পৃথিবীর বিভিন্ন স্থানের আবহাওয়া, জলবায়ু, সরি পৃথিবীর মানে পৃথিবীর বিভিন্ন স্থানের আবহাওয়া ও জলবায়ুর উপাদান আর বায়ুমণ্ডল সংক্রান্ত যে ঘটনাবলী ঘটে সেগুলি নিয়ে সাধারণত আলোচনা করে থাকি, যে তাকে আমরা বলে থাকি জলবায়ু বিদ্যা। এই জলবায়ু বিদ্যায় যদি বলি আলোচনা ক্ষেত্র, আলোচনা ক্ষেত্র কি না পৃথিবীর নিম্ন বায়ুমণ্ডলের গঠন, তারপরে সৌর বিকিরণের বন্টন, ঠিক আছে, তারপরে তোমার এই যে উষ্ণতা, তাপ, ঘূর্ণিঝড়, আর্দ্রতা, বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করা হয়ে থাকে, ঠিক আছে। তো এই যে যদি বলি যে কোন আবহাওয়াবিদগণ জলবায়ু বিদ্যাকে সমৃদ্ধতর করে তুলেছিলেন, তাহলে আমরা জানবো সমৃদ্ধতর করে তুলেছিলেন যে আবহাওয়াবিদগণ কোপেন, একটা নাম উঠে আসে কোপেন, এই যে কোপেন, ঠিক আছে, রসবি, তোমরা বইতে আরো ভালো ডিটেলস পড়ে নেবে, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক আছে, আরো অনেক নাম আছে। এরপরে কি জানবো না সমুদ্রবিদ্যা, সমুদ্রবিদ্যা জানবো, সমুদ্রবিদ্যা, সমুদ্রবিদ্যা, সমুদ্রবিদ্যা কাকে বলে না প্রাকৃতিক ভূগোলের যে শাখায় সাগর মহাসাগর সম্পর্কিত নানান বিষয় নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে। তোমরা বুঝতেই পারলে যে এর আলোচনা ক্ষেত্র কি হতে পারে, আর বলছি না। তো এটা হচ্ছে ভূগোলের একটি শাখা। এখানে যে সমস্ত মানে সমুদ্র বিজ্ঞানীগণের কথা জানা যায় তার একটা নাম হচ্ছে ভাদ্রুব, ভাদ্রুব, ঠিক আছে।
বাকিগুলো তোমরা বই দেখে করবে। এরপরে কি রয়েছে, মৃত্তিকা ভূগোল। মৃত্তিকা ভূগোল, মৃত্তিকা, মৃত্তিকা ভূগোল, এটা কাকে বলে? প্রাকৃতিক ভূগোলের যে শাখায় মাটির উৎপত্তি, ধর্ম, বন্টন, ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয় তাকে মৃত্তিকা ভূগোল বলে। যেমন ডকুচেপ, ঠিক আছে, তারপরে মারবাট, বলদুইন প্রমুখ মানে প্রমুখ মৃত্তিকা বিজ্ঞানীগণ রয়েছেন এর মধ্যে। তো এগুলো সহজ, তোমরা জানো, সবাই জানো বা একবার পড়লে হয়ে যাবে, তাও আমি আলোচনা করে দিচ্ছি। এরপরে আমরা যে জীব ভূগোলের কয়েকটা শাখা রয়েছে, একটা উদ্ভিদ ভূগোল, প্রাণী ভূগোল, মানবীয় ভূগোল, আর একটা হচ্ছে পরিবেশ ভূগোল। প্রথমে আমরা জানি যে জীব ভূগোলটা কি, ঠিক আছে। এই যে জীব ভূগোল, জীব ভূগোল কি? জীব ভূগোল হচ্ছে গিয়ে যে ভূপৃষ্ঠের যে উদ্ভিদ, প্রাণী, অণুজীবের যে উৎপত্তি, যে মানে ভূপৃষ্ঠের উপরে যে উদ্ভিদ, প্রাণী, অণুজীব উৎপত্তি লাভ করে তাদের বন্টন, বৈশিষ্ট্য এবং পরিবেশের সঙ্গে সম্পর্ক নিয়ে যখন ব্যাখ্যা এবং বিশ্লেষণ করা হয় তখন তাকে আমরা বলে থাকি জীব ভূগোল। যদি বলে যে এর জনক কে, তাহলে বলবে আলফ্রেড রাসেল। আলফ্রেড রাসেল, রাসেল ওয়ালেস, ওয়ালেস, ঠিক আছে। এ হচ্ছে জীব ভূগোলের জনক। এরপরে কি রয়েছে না, জীব ভূগোলের শাখাগুলি যেটা, সেটা প্রথম ফার্স্টে রয়েছে কি না উদ্ভিদ ভূগোল। উদ্ভিদ ভূগোল, উদ্ভিদ ভূগোল, ঠিক আছে। এই যে উদ্ভিদ ভূগোল, তাহলে এটা জীব ভূগোলের যেহেতু একটা শাখা, তাহলে জীব ভূগোলের যে শাখায় নানান প্রজাতির উদ্ভিদের বন্টন, প্রকৃতি, অভিযোজন, সংরক্ষণ নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা বলে থাকি উদ্ভিদ ভূগোল। কয়েকজন উদ্ভিদ বিজ্ঞানী, যদি বলি যে উদ্ভিদ বিজ্ঞানীর নাম লেখো, তাহলে লিখবে গিয়ে পলুনিন, তারপরে হুইটেকার, ঠিক আছে, এগুলো লিখবে। এরপরে 2 নম্বর রয়েছে কি না প্রাণী ভূগোল। প্রাণী ভূগোল, প্রাণী ভূগোল সে একই রকম সংজ্ঞাগুলো, যে জীব ভূগোলের যে শাখায় নানান প্রজাতির প্রাণীর বন্টন, প্রকৃতি, অভিযোজন ও সংরক্ষণ নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা বলে থাকি প্রাণী ভূগোল। যদি বলে যে প্রাণী বিজ্ঞানীর নাম লেখা কয়েকজন, তাহলে লিখবে যে ওয়ালেস, মায়ার, তারপরে কেইন, ঠিক আছে, এইসব নামগুলো লিখবে। এরপরে 3 নম্বর রয়েছে যে মানবীয় ভূগোল। মানবীয় ভূগোল, মানবীয় ভূগোল কি জীব ভূগোলের যে শাখায় মানুষ ও পরিবেশ পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয় তাকে আমরা বলে থাকি মানবীয় ভূগোল, ঠিক আছে। তো যদি বলি এখানে হেনরি, হেনরি, ডানা, গানা, ঠিক আছে, এরা বিভিন্ন ভৌগোলিকগণ শাস্ত্রটিকে ভূগোলের গুরুত্বপূর্ণ শাখায় পরিণত করেছিলেন। পরে শেষ যেটা 4 নম্বরে কি আছে না পরিবেশ ভূগোল। পরিবেশ ভূগোল, পরিবেশ ভূগোল, ঠিক আছে। এই পরিবেশ ভূগোলটা কি না জীব ভূগোলের যে শাখায় পরিবেশ সংক্রান্ত যাবতীয় কিছু নিয়ে আলোচনা করা হয়। যেমন কি পরিবেশ সংক্রান্ত, এই যে ধরো পরিবেশের অবনমন, ক্রিয়া প্রতিক্রিয়া, ফলাফল, সংরক্ষণ, সম্পদ হ্রাস, মানব জীবনের বিভিন্ন ঘটনাবলী ইত্যাদি নিয়ে যে আলোচনা করা হয় তাকে আমরা বলে থাকি পরিবেশ ভূগোল। এখানে ওডাম, ওডাম, ঠিক আছে, তারপরে চ্যাপম্যান, ঠিক আছে, বিভিন্ন পরিবেশবিদ শাস্ত্রটিকে আরো সমৃদ্ধ করে তুলেছেন। এরপরে আমরা কি রয়েছে মানবীয় ভূগোল। এখানে অনেকগুলি মানবীয় ভূগোলের ভাগ আছে। এক হচ্ছে রাশিমাত্রিক ভূগোল,
তারপরে রয়েছে অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, রাজনৈতিক ভূগোল, ঐতিহাসিক ভূগোল, সামাজিক ভূগোল, দার্শনিক ভূগোল এবং সাংস্কৃতিক ভূগোল। একে একে আমরা আলোচনা করব। ঠিক আছে, প্রথমে আমরা জানবো যে কি না মানবীয় ভূগোল কি। মানবীয় ভূগোল, মানবীয় ভূগোলটা কি? মানবীয় ভূগোল না সামাজিক বিজ্ঞানের বা সামাজিক বিজ্ঞানের যে শাখায় কি জনসংখ্যার বন্টন, জনসংখ্যার ভাগাভাগ, জনসমষ্টির বৈশিষ্ট্য, জীবিকা, ধর্ম, রোগাগ্রস্ততা, অর্থনৈতিক ক্রিয়াকলাপ, তারপরে তোমাদের ঐতিহাসিক প্রেক্ষাপট, বিভিন্ন জিনিস নিয়ে যখন ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়ে থাকে তখন তাকে আমরা বলে থাকি মানবীয় ভূগোল। তো এটা আসতে পারে যে মানবীয় ভূগোলের জনক কাকে বলা হয়, তখন বলবে ভিদাল দে লা ব্লাস কে বলা হয় এই শাখার জনক। ঠিক আছে, তো এগুলি আমরা এই যে এই নামগুলো কার মানে কিসের কে জনক এগুলো আমরা লাস্টে একটা লিস্ট আকারে বলে দেবো আমি। ঠিক আছে, সেগুলো তোমরা জেনে নেবে পরে। এরপরে এই যে মানবীয় ভূগোলের প্রথম যে ভাগটা রয়েছে, এই যে প্রথম বলতে এই যে ধরো এই যে রাশি মাত্রিক ভূগোল, ওকে, এটা নিয়ে আলোচনা করব। প্রথম যে ভাগ রাশি মাত্রিক ভূগোল, রাশি মাত্রিক ভূগোল, রাশিমাত্রিক ভূগোল কি মানবীয় ভূগোলের যে শাখায়, একই ভাষা তোমরা দিবে, যে মানবীয় ভূগোলের যে শাখায় মানবীয় ভূগোল না সরি রাশিমাত্রিক ভূগোল, তো সরি ফর দ্যাট, রাশিমাত্রিক ভূগোল তো একই ভাষা, যে মানবীয় ভূগোলের যে শাখায় নানান ভৌগোলিক সমীক্ষালব্ধ বিষয়ে মডেল এবং গাণিতিক পদ্ধতির প্রয়োগ সম্পর্কে নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা বলে থাকি রাশিমাত্রিক ভূগোল। ফ্রেডারিক স্কিফার, চোরলে ইত্যাদি মানে বিভিন্ন ভৌগোলিক গণের কথা এখানে জানা যায়। সেকেন্ড নম্বর যেটা রয়েছে কি 2 নম্বরে অর্থনৈতিক ভূগোল। আমি প্রথমে সংজ্ঞাগুলো বলে যাচ্ছি, ঠিক আছে, এইগুলো শুধু, হ্যাঁ তোমরা বাকিটা পড়ে নেবে। অর্থনৈতিক কিছু নেই, এগুলো ভূগোল। মানবীয় ভূগোলের যে শাখায় মানুষের নানান ধরনের কর্মধারা এবং পরিবেশের সঙ্গে কার্যকরণ সম্পর্ক নিয়ে বিশেষ আলোচনা করা হয়ে থাকে তাকে আমরা অর্থনৈতিক ভূগোল বলি। 3 নম্বর কি আছে জনসংখ্যা ভূগোল, জনসংখ্যা ভূগোল জনসংখ্যা ভূগোল মানবীয় ভূগোলের যে শাখায় জনসংখ্যার বিবর্তন, গঠন, বন্টন ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে তাকে আমরা বলে থাকি জনসংখ্যা ভূগোল। প্রায় সেম, তোমরা সবাই পারবে এগুলো, হ্যাঁ। তারপরে রয়েছে 4 নম্বর কি না রাজনৈতিক ভূগোল, রাজনৈতিক ভূগোল। ঠিক আছে, তো মানবীয় ভূগোলের যে শাখায় জাতীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা বলে থাকি রাজনৈতিক ভূগোল। হ্যাঁ, এরপরে কি রয়েছে 5 নম্বরে ঐতিহাসিক ভূগোল কি ঐতিহাসিক ভূগোল কি না মানবীয় ভূগোলের যে শাখায় ইতিহাসের বিভিন্ন ঘটনাবলীর সঙ্গে ভৌগোলিক পরিবেশের প্রভাব নিয়ে আলোচনা করা হয়ে থাকে। 6 কি আছে 6 রয়েছে সামাজিক ভূগোল, সামাজিক ভূগোল কি না মানবীয় ভূগোলের যে শাখায় মানুষের সামাজিক গঠন,
সামাজিক ক্ষেত্র, সামাজিক বিবর্তন সম্পর্কে আলোচনা করা হয় তাকে আমরা বলে থাকি সামাজিক ভূগোল। এরপরে কি রয়েছে? সাতে রয়েছে দার্শনিক ভূগোল। হ্যাঁ, দার্শনিক ভূগোল। দার্শনিক ভূগোল কি? মানবীয় ভূগোলে যে শাখায় ভূগোলের বিষয়বস্তু দার্শনিক বিচার বিশ্লেষণ করা হয় তাকে আমরা বলে থাকি দার্শনিক ভূগোল। এরপরে শেষ রয়েছে যেটা এই যে দেখতে পাচ্ছ, শেষ যেটা সাংস্কৃতিক ভূগোল, সেটা বলছি। এই যে শেষ 8 নম্বর সাংস্কৃতিক ভূগোল। সাংস্কৃতিক ভূগোল এটা কি না? মানবীয় ভূগোলের যে শাখায় মানুষের জ্ঞান, বিশ্বাস, রাজনীতি, পারদর্শিতা, দক্ষতা ইত্যাদি সংস্কৃতি সংক্রান্ত বিষয় নিয়ে যে আলোচনা করা হয় তাকে আমরা বলে থাকি সাংস্কৃতিক ভূগোল। পরে পেজে কি আছে আমরা দেখে নিই। এই যে বিভিন্ন উৎস, এই যে বললাম না যে শাখাগুলো, সেগুলোর বিভিন্ন উৎস। কালারটা আমরা চেঞ্জ করি। প্রাকৃতিক ভূগোল, এই যে প্রাকৃতিক ভূগোলের ভাগগুলো কি জানলাম? জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল, এর উৎস কোথা থেকে? গণিত জ্যোতিষশাস্ত্র থেকে। এরপরে রয়েছে ভূমিরূপবিদ্যা, ভূমিরূপবিদ্যার উৎস হচ্ছে ভূতত্ত্ববিদ্যা থেকে। জলবায়ুবিদ্যার হচ্ছে আবহাওয়াবিদ্যা থেকে। সমুদ্রবিদ্যার উৎস হচ্ছে গিয়ে জলবিদ্যা থেকে। মৃত্তিকা ভূগোলের উৎস হচ্ছে মৃত্তিকা বিজ্ঞান থেকে। ঠিক আছে। এরপরে কি রয়েছে? জীবভূগোলে উদ্ভিদ ভূগোল যে প্রথম ভাগ রয়েছে সেটা উদ্ভিদ বিদ্যা থেকে। প্রাণী ভূগোলে যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে প্রাণীবিদ্যা থেকে তার উৎস। এবং মানবীয় বস্তুবিদ্যা যেটা রয়েছে সেটা বস্তুবিদ্যা থেকে উৎস। পরিবেশ ভূগোল যেটা রয়েছে পরিবেশ বিজ্ঞান থেকে উৎপত্তি লাভ করেছে। এরপরে কি রয়েছে না মানবীয় ভূগোলের যে শাখা, মানবীয় ভূগোলের শাখাগুলো রাশিমাত্রিক ভূগোল রাশিবিজ্ঞান থেকে উৎপত্তি। অর্থনৈতিক ভূগোল অর্থবিদ্যা থেকে। জনসংখ্যা ভূগোল জনসংখ্যা বিজ্ঞান থেকে। রাজনৈতিক ভূগোল রাষ্ট্রবিজ্ঞান থেকে। ঐতিহাসিক ভূগোল ইতিহাস থেকে। সামাজিক ভূগোল সমাজ বিজ্ঞান থেকে। ঠিক আছে, এগুলো জানো সবাই। এবং সাংস্কৃতিক যেটা ভূগোল সেটা নৃবিজ্ঞান বা নৃবিজ্ঞান থেকে উৎপত্তি লাভ করেছে। এরপরে শেষে যে একটা ছক বলেছিলাম না যে আনবো এক নজরে, ব্যাস সেটা দেখো। যে ভূগোলের জনক বলা হয়ে থাকে এরাটোস্থেনিসকে। ভূগোলের প্রকৃত জনক হলেন হ্যাকাট্রিয়াস। ওকে, আধুনিক ভূগোলের জনক বলা হয় আলেকজান্ডার ভন হামবোল্ট ও কার্ল রিটার্সকে। এগুলো জেনে রাখবে, এগুলো তো জেনে রাখা খুবই ভালো। ভারতীয় ভূগোলের জনক বলা হয় ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়কে। ভূতত্ত্ববিদ্যার জনক বলা হয়ে থাকে টলেমিকে। ভূমিরূপবিদ্যার জনক বলা হয়ে থাকে জেমস হাটনকে। আর এরপরে রয়েছে সমুদ্রবিদ্যার জনক বলা হয়ে থাকে পসিডোনিয়াসকে। জীব ভূগোলের জনক বলা হয়ে থাকে আলফ্রেড রাসেল ওয়ালেসকে। সাংস্কৃতিক ভূগোলের জনক বলা হয়ে থাকে কার্লস ও সায়ারতে। সামাজিক ভূগোলের জনক বলা হয়ে থাকে ডেমোলাকে। এবং মানচিত্র অঙ্কনের জনক বলা হয়ে থাকে অ্যানাক্সিমিন্ডারকে। রাজনৈতিক ভূগোলের জনক বলা হয়ে থাকে ফেডারিক রডজেলকে। মানবীয় ভূগোলের জনক বলা হয়ে থাকে ভিদাল দে লাভলান্সকে। এবং আঞ্চলিক ভূগোলের জনক বলা হয়ে থাকে কার্ল রিটার্সকে। প্রণালীবদ্ধ ভূগোলের জনক বলা হয়ে থাকে ফন হামবোল্টকে। এবং মানবীয় বস্তু সংস্থানের জনক বলা হয়ে থাকে হেনরি থোরেওকে। ঠিক আছে, এরপরে আমরা একে একে করে এক একটা টপিক ছোট ছোট করে আলোচনা করব, তোমরা দেখতে পাবে এখানেই। তো আজকের মতো ভিডিওটি এখানেই